মাধ্যমিকের সব থেকে জনপ্রিয় একটা টেস্ট পেপার হচ্ছে এবিটিএ টেস্ট পেপার। তোমরা এই এবিটিএ টেস্ট পেপার সম্বন্ধে অনেকেই হয়তো জানো যে এই টেস্ট পেপার হচ্ছে তোমাদের টেস্ট পরীক্ষার পরবর্তীতে প্র্যাকটিসের ক্ষেত্রে খুব সাহায্যকারী একটি বই। এই টেস্ট পেপারটা তোমরা নিশ্চয়ই পরবর্তীতে প্র্যাকটিস করবে। আজকে তোমাদের এই টেস্ট পেপারটার রিভিউ করব। কেমন ভাবে এই টেস্ট পেপারে প্রশ্ন থাকে, কেমন ভাবে প্রশ্নগুলো সাজানো থাকে, কেমন ভাবে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসে, সমস্তটাই আজকের এই ভিডিও থেকে তোমাদেরকে জানাবো। দেখো, এই ভিডিওটা করার একটাই মূল উদ্দেশ্য, তোমাদের টেস্ট পরীক্ষা কিন্তু এখন অনেক দেরি, বহু দিন আগে আমি তোমাদের এই ভিডিওটা করছি, কারণ টেস্ট পরীক্ষার পরবর্তীতে তোমাদের যেন আর কোনো চিন্তা না থাকে যে এবিটিএ টেস্ট পেপারে কেমন প্রশ্ন থাকে, কেমন ভাবে ঘুরিয়ে থাকে প্রশ্ন, কেমন ভাবে প্রশ্নগুলো সাজানো থাকে, সেই বিষয়ে আর কোনো সংশয় যেন না থাকে। সেই জন্য আজকে তোমাদের এই টেস্ট পেপার থেকে পুরো দু একটা বা তিন চারটে এরকম যেমন হয় উদাহরণস্বরূপ তোমাদের পেপার দেখিয়ে দেবো ইতিহাসের। তোমরা এক দুবার দেখলেই বুঝতে পেরে যাবে কেমন ভাবে এবিটিএ টেস্ট পেপারে প্রশ্নগুলো সাজানো থাকে, তাহলে এর পরবর্তীতে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। তো এই কারণেই তোমাদের আজকের এতদিন আগে এই ভিডিওটা দেওয়া হচ্ছে, তোমরা পুরোটা দেখে নাও তাহলে বুঝতে পারবে। তো চলো পুরোপুরি রিভিউটা করা যাক, কেমন প্রশ্ন থাকে, কেমন ভাবে সাজানো থাকে এবিটিএ টেস্ট পেপার থেকে ভালোভাবে জানা যাক। এবং তার আগে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এগুলো করতে যেন একেবারেই ভুলে যেও না। চলো দেখে নেওয়া যাক এবিটিএ টেস্ট পেপারে কেমন ভাবে প্রশ্ন সাজানো থাকে। এবিটিএ টেস্ট পেপার খুললেই আমরা যে বিষয়টা সব থেকে প্রথমে দেখব এবং যে বিষয়টা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট ওয়াইজ প্রশ্ন। দেখো এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ প্রশ্নগুলো দেওয়া রয়েছে, কোন পাতায় কোন ডিস্ট্রিক্টের প্রশ্ন রয়েছে। বীরভূম ডিস্ট্রিক্ট রয়েছে, মালদা ডিস্ট্রিক্ট রয়েছে, ঠিক আছে। এইগুলো তোমরা নিজেরা খুঁজে খুঁজে মানে এই পাতাগুলো কোন ডিস্ট্রিক্টের কোন পাতাতে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিজেরা খুঁজে খুঁজে বার করতে পারবে সহজে। তারপরে এবিটিএ দেখো নিজস্ব কিছু পেজ রয়েছে যেগুলোতে প্রশ্ন রয়েছে, তোমরা করতে পারবে। তার পরবর্তীতে তোমাদের দেখো এখানে কোন পাতায় কোন বিষয়ের প্রশ্ন আছে সেইগুলোও কিন্তু দেওয়া হয়েছে, তাহলে তোমাদের খুঁজতে সুবিধা হবে। আমি যেহেতু আগের বছর ইতিহাসের এইগুলো করিয়েছিলাম আগের ব্যাচকে, তো আমার দাগ দেওয়াই রয়েছে, এগুলো আমার সুবিধা হয়েছে, যেহেতু তোমাদেরও এগুলো সুবিধাই হবে। তারপরে বিভিন্ন সাজেশন দেওয়া রয়েছে, ম্যাপ পয়েন্টিং রয়েছে, দেখো হিস্ট্রি জিওগ্রাফি দুটোরই রয়েছে, অ্যান্সারও দেওয়া রয়েছে, ঠিক আছে। তা চলো এবার দেখে নেওয়া যাক ইতিহাসের কয়েকটা পেজ কেমনভাবে থাকে, প্রশ্নগুলো কেমনভাবে দেওয়া থাকে, কেমনভাবে সাজানো থাকে, আর কেমনভাবে প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসে। দেখো এখানে প্রশ্নগুলো তো কেমনভাবে সাজানো আছে এগুলো দেখে কিন্তু ভয় খেলে চলবে না। তোমরা মনে করছে যে পাশাপাশি সাজানো রয়েছে দেখতে অসুবিধা হবে, কিন্তু একেবারেই নয়। তোমরা যখন প্র্যাকটিস করবে তোমাদের এটা সুবিধা বা তোমাদের এটা অভ্যাসে দাঁড়িয়ে যাবে, ঠিক আছে। তো এরকমভাবেই কিন্তু পরপর এই যে 1 2 এই লাইন বাই লাইন এরকমভাবে সাজানো থাকবে না, পাশাপাশিভাবে তোমাদের প্রশ্নগুলো সাজানো থাকে। এরকমভাবেই তোমাদেরকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। তারপর যেরকমভাবে তোমাদের প্রশ্ন আসে পরীক্ষাতে, যেমনভাবে তোমাদের প্রশ্ন আসে সেরকমভাবেই কিন্তু দেওয়া রয়েছে। আগের বছর আমি প্রশ্নগুলো করিয়েছিলাম, কোন প্রশ্নগুলো বারবার এসছে সেগুলো আমি মার্ক করেও রেখেছিলাম। তোমাদেরকেও কিন্তু এরকমভাবে এই বিটিএ টেস্ট পেপার সলভ করতে হবে, নিজেরাই এরকমভাবে মার্ক করে রাখতে হবে কোন প্রশ্নগুলো কতবার এসেছে, ঠিক আছে। এখানে শেষ হচ্ছে ইতিহাসের পেজ, তারপরে ইতিহাসের ইংলিশ ভার্সন শুরু হচ্ছে এখান থেকে। এই রকমভাবে তোমাদের কিন্তু প্রত্যেকটা ইংরেজি বলো, বাংলা বলো, ইতিহাস বলো, ভূগোল বলো, ঠিক আছে, সমস্ত সাবজেক্টগুলোর প্রশ্নগুলো এরকমভাবে এবিটিএ টেস্ট পেপারে সাজানো থাকবে। দেখো এটা আমাদের সময় থাকতো, তোমাদের সময়ও থাকবে, আশা করছি পরবর্তী সময়েও এরকমভাবেই প্রশ্নগুলো সাজানো থাকবে। ইতিহাসের আর একটা পেজ দেখো, এখানেও ঠিক সেই রকমভাবেই একইভাবেই তোমাদের প্রশ্নগুলোকে সাজানো থাকবে, যেমনভাবে পরীক্ষায় প্রশ্নপত্র থাকে ঠিক সেই রকমভাবে তোমাদেরকে প্রশ্নগুলো সাজানো রয়েছে। মানে প্রশ্নগুলো সেরকমভাবেই গ্রুপ ওয়াইজ বা বিভাগের মতো তোমাদের দেওয়া রয়েছে। এখানেও যেমনভাবে তোমাদের প্রশ্নগুলো 2 নম্বর 4 নম্বর 5 নম্বর 2 নম্বর 4 নম্বর 8 নম্বরের প্রশ্নগুলো তোমাদের থাকবে। তারপর ম্যাপ পয়েন্টিং থাকবে। এইগুলো তোমাদেরকে নিজেরা প্র্যাকটিস করতে হবে, দেখে ভয় খেয়ে গেলে চলবে না যে এরকমভাবে সাজানো থাকবে কিনা। দেখো এরকমভাবে সাজানো থাকবে, দেখে সমস্তটা ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। এখানে যেমন তোমাদের শেষ হচ্ছে 8 নম্বরের প্রশ্ন 3টে দেওয়ার পর এখানে শেষ হচ্ছে, এবং ইতিহাসের ইংলিশ ভার্সন শুরু হচ্ছে এখান থেকে। দেখো ইংলিশ ভার্সন এবং বেঙ্গলি ভার্সন দুটোই কিন্তু থাকবে, তো সমস্যার বিষয় নয়, ঠিক আছে। তোমরা নিজেরা দেখে বুঝতে পারবে কোনটা ইংলিশ ভার্সন কোনটা বেঙ্গলি ভার্সন। তো এইভাবেই তোমাদেরকে করতে হবে। সমস্ত
সমস্ত বিষয়গুলো এরকমভাবে থাকবে, শুধু ইতিহাস নয়, সমস্ত বিষয়গুলো এরকমভাবে এবিটিএ টেস্ট পেপারের মধ্যে থাকবে। তোমাদেরকে নিজের মতোভাবে প্র্যাকটিস করে যেতে হবে।